আলামিন নবীজি দরবারে বসে আছেন। হযরত সাদ সালামীর চেহারাটা মলিন হয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলে, আমার সাহাবী, ও সাদ সালামী, তোমার চেহারাটা কেন মলিন হয়ে আছে? তুমি কেন কোনো কথা বলতেছো না? হযরত সাদ সালামী ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আমার জীবনে আপনার সমস্ত সুন্নাত বাস্তবায়ন করেছি। আপনি যেইভাবে হাঁটেন আমি সেইভাবে হাঁটি। আপনার সমস্ত সুন্নাত আমি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সুন্নাত এখনো বাস্তবায়ন করতে পারি নাই। আমার টাকা নাই, আমার অর্থ নাই, আমার চেহারা কালো, এই কারণে আমি আপনার এই সুন্নাতটা বাস্তবায়ন করতে পারি নাই। ওগো রাহমাতাল লিল আলামিন, আমি ভয় করতেছি কিয়ামতের ময়দানে আপনার একটা সুন্নাত বাস্তবায়ন না করার কারণে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব, এই চিন্তা আমি করতেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, ও সাদ সালামী, আমি বুঝতে পেরেছি তুমি কোন সুন্নাতটা বাস্তবায়ন করতে পারো নাই। আমি বুঝতে পেরেছি তুমি এখনো বিবাহ করতে পারো নাই। তুমি যেহেতু বিবাহ করতে পারো নাই, এই জন্য তুমি চিন্তা করতেছো। ও আমার সাহাবী, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে আমি বিশ্ব নবী তোমার বিবাহের দায়িত্ব গ্রহণ করলাম। হযরত সাদ সালামী ডাক দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমি একেবারে কালো, আমার চেহারার মধ্যে বসন্ত গোটার দাগ। ও বিশ্ব নবী, আমি একেবারে দরিদ্র, আমার কাছে কে তার মেয়ে বিবাহ দিবে? সুতরাং আমাকে তো বিবাহ দেওয়া সম্ভব না। নবীজি বলে, ও আমার সাহাবী, আমি আমার একজন সাহাবীর কাছে একটি চিঠি লিখতেছি, তুমি ওই চিঠি নিয়ে আমার সাহাবীর কাছে যাইবা। আমার ওই সাহাবীর একজন সুন্দরী রমণী আছে, ওই রমণীকে যেন তোমার কাছে বিবাহ দেয়। এই কথা বলিয়া নবীজি হযরতে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, সাহাবী, আমি তোমার কাছে একজন সাহাবী প্রেরণ করতেছি। ওই সাহাবী যখন তোমার কাছে আমার চিঠি নিয়ে যাইবে, ওই সাহাবীর কাছে তুমি তোমার সুন্দরী রমণীটাকে বিবাহ দিবা। হযরত সাদ সালামী চিঠি নিয়ে যখন আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেল, আমর ইবনে ওয়াহাবের মেয়ে ছিল এমন সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। এই চিঠি নিয়ে যখন হযরত সাদ সালামী আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন, হাতে চিঠি পাওয়া মাত্র হযরত ওয়াহাব আমর ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, আবার সাহাবীর দিকে তাকায়। তিনি বলতে লাগলেন, নবীজি আমাকে আদেশ করেছেন আমার মেয়েকে তার কাছে বিবাহ দেওয়ার জন্য, অথচ আমার মেয়ে হলো মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী, আমার মেয়ে তো নেই, কিন্তু এই লোকটা একেবারে দরিদ্র, এই লোকটা একেবারে কালো, আমি তার কাছে কিভাবে আমার মেয়েকে বিবাহ দেই? এই চিন্তা করে হযরত আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ সালামীকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। হযরত সাদ সালামীর মনটা একেবারে কষ্ট পেয়ে তিনি একবার চিন্তিত হয়ে নবীজির দরবারে ফিরে যাইতে লাগলেন। পর্দার আড়াল থেকে হযরত আমর ইবনে ওয়াহাবের মেয়ে সেই দৃশ্যটা দেখেছে। সে তার বাবার কাছে এসে বলতেছে, ও বাবা, তোমার কাছে দেখেছি একজন লোক এসেছে, একজন মানুষ এসেছিল, তুমি তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো, কি কারণে তুমি তাকে বের করে দিয়েছো? হযরত আমর ইবনে ওয়াহাব বলে, মা, যে যুবকটা এসেছিল, যে সাহাবী এসেছিল, সেই সাহাবী আমার কাছে তোমাকে বিবাহ করার প্রস্তাব নিয়ে এসেছিল। মেয়ে ডাকতে বলে, বাবা, সে আমার কাছে আমাকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, কার অনুমতি ক্রমে, কে তাকে পাঠিয়েছে? তার বাবা ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়ে তাকে প্রেরণ করেছে। এবার মেয়ে ডাকতে বলে, বাবা, তাহলে তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো।
যেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব নিয়ে আমার কাছে প্রেরণ করেছে, সেই জায়গায় তুমি তাকে কিভাবে ফিরিয়ে দিলা? ও বাবা, আমি তোমাকে বলতে চাই নবীজির আদেশ অমান্য করা যাবে না। আমি হতে পারে ওই যুবকটা হতে পারে গরীব, ওই যুবকটা হতে পারে কালো, আমি ঘোষণা দিতেছি আমি নবীজির আদেশ ক্রমে এই মুহূর্তে তার কাছে বিবাহ বসতে রাজি আছি। আবার হযরত আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কে ফিরিয়ে আনলেন। ফিরিয়ে এনে বললেন, আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ করার জন্য রাজি আছি, তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারো, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরত সাদ সালামী নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বাবা এবং মেয়ে উভয়ই গ্রহণ করেছে, উভয়ই রাজি হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার মতো কোনো টাকা পয়সা আমার নাই, আমি কিভাবে বিবাহ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি লিখলেন, উসমান আমার গরীব সাহাবী, আমার একজন গরীব সাহাবী বিবাহ করবে, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার বিবাহ করার জন্য যেই সমস্ত টাকা পয়সার প্রয়োজন তুমি সেই সমস্ত টাকার ব্যবস্থা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়া মাত্র তাকে কিছু টাকা পয়সা দান করলেন। হযরত সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা যখন টাকা পাইলেন, টাকা পেয়ে সাদ সালামী বিবাহের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর হযরত সাদ সালামীর কানের মধ্যে আওয়াজ চলে আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে চলে গেছে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হযরত সাদ সালামীর কানের মধ্যে যখন এই আওয়াজ চলে গেল, হযরত সাদ সালামী আবার বিবাহের বাজার করল না। বিবাহের বাজার না করে হযরত সাদ সালামী এই টাকা দিয়ে একটি তরবারি কিনলেন। তরবারি কিনে তিনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, তিনি চিন্তা করলেন, আমি যদি এই অবস্থায় যুদ্ধের ময়দানে যাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার ফেরত বাড়িতে পাঠিয়ে দিবে, সুতরাং আমার এক কাজ করতে হবে, আমাকে চেহারা দেখে তারপরে যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরত সাদ সালামী একটি কালো কাপড় কিনে, কালো কাপড় তার চেহারার মধ্যে বেঁধে চেহারাটাকে ঢেকে হযরত সাদ সালামী যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত সাদ সালামী যখন যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, তুমুল যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, হযরত সাদ সালামী কাফেরদের ভিতরে ঢুকে পড়লো। যুদ্ধ করতে করতে হযরত সাদ সালামী শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শহীদদের লাশগুলোকে একত্রিত করো, শহীদদের লাশগুলোকে তোমরা এক জায়গায় জমা করো। সাহাবায়ে কেরাম যখন সমস্ত লাশগুলোকে একত্রিত করলেন, একজন সাহাবী এসে বললেন, ও রাহমাতাল লিল আলামিন, কাফের মুশরিকদের তাদের তাবুর কাছে একটি লাশ দেখেছি, ওই লাশটার চেহারাটা ঢাকা, কার লাশ এটা আমরা জানি না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তার চেহারাটাকে খুলে দেখে আসো, এটা কার লাশ? সাহাবায়ে কেরাম গিয়ে দেখে লাশের চেহারাটা খুলে দেখে এটা সাদ সালামীর লাশ। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী সাদ সালামীর লাশ। এই কথা শোনা মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে লাশের কাছে চলে গেলেন। নবীজি লাশের কাছে গিয়ে বলতে লাগলেন, ও সাদ সালামী, আমি তোমাকে বাজারের মধ্যে প্রেরণ করেছিলাম তোমার বিবাহের বাজার করার জন্য, আর তুমি বাজারে গিয়ে মহান আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবী সাদ সালামীর মাথাটাকে আমার উরুর মধ্যে তোমরা রাখো। সাহাবায়ে কেরাম নবীজির কথা মতো সাদ সালামীর মাথাটাকে নবীজির উরুর মধ্যে রাখলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামীর চেহারার মধ্যে হাত দিয়ে বলে, ও সাদ সালামী, তুমি দুনিয়া
দুনিয়ার মধ্যে ছিলে কালো চেহারার অধিকারী, কিন্তু এখন আমি তাকায় দেখি তোমার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটাকে উপরে তুলে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আমার সাহাবী সাদ সালামের উপরে আমি নবীজি খুশি, আপনিও সাহাবীর উপরে খুশি হয়ে যান। নবীজি বলেন, আমি যেই মাত্র আমার হাতটাকে উপরে তুললাম, আমি তাকে দেখি আসমান থেকে কে যেন হাত উপর দিয়ে আমাকে ডাকতেছে আর বলতেছে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমরা জান্নাতের মধ্যে জান্নাতের হুরপুরীরা আপনার সাহাবী সাদ সালামের জন্য জান্নাতে অপেক্ষা করতেছি।